ইয়োর অনার, প্রত্যুষ সেনগুপ্ত ভার্সেস অর্ণা চ্যাটার্জি এবং অনিমেষ চ্যাটার্জির কেসের মেয়াদ সংক্রান্ত যে হিয়ারিং আজকে আছে, আপনার অনুমতি সাপেক্ষে আমরা সেটা শুরু করতে চাই। অনুমতি দেওয়া হলো। ইয়োর অনার, এটা একটা মার্ডার কেস। সংকল্প চ্যাটার্জি একজন তরুণ আইটি ইঞ্জিনিয়ার। উনি বিদেশে সেটেলড। উনি ওনার তরুণী স্ত্রীকে নিয়ে ওখানেই থাকেন। উনি দেশে ফিরেছিলেন কিছুদিনের জন্য। বিদেশে ফিরে যাওয়ার ঠিক পূর্বে একদিন সকালে কোনো একটি কাজে সংকল্পবাবু বাড়ি থেকে বেরোন। সংকল্প চ্যাটার্জি সেই সময় তার স্ত্রীকে বলে যেতে পারেননি উনি কোথায় যাচ্ছেন, কারণ ওনার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুদিন ওনার আর কোনো খবর মেলে না। দুদিন পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে সংকল্প চ্যাটার্জির স্ত্রী নিজে গিয়ে দেখে শনাক্ত করেন যে হ্যাঁ, ওটি সংকল্প চ্যাটার্জির মৃতদেহ। যে বডিটা বা যে মৃতদেহটা ঢাকুরিয়া রেল লাইনে পাওয়া গিয়েছিল। এই ব্রিফিংগুলো সব দেওয়া আছে ইয়োর অনার, তবু আরেকবার আপনাকে বললাম। ইয়োর অনার, এর মধ্যে একটা ত্রিকোণ প্রেমের গল্প আছে। অর্ণা চ্যাটার্জি তার কলেজের বন্ধু হচ্ছেন প্রত্যুষ সেনগুপ্ত, এবং যাদের মধ্যে একটা সম্পর্ক ছিল বলে আমরা জানতে পারি। অনিমেষ চ্যাটার্জি যখন মেয়ে অর্ণা চ্যাটার্জির বিয়ে ঠিক করে ফেলে, এরম একটা দিনে এই প্রত্যুষ সেনগুপ্ত তার মাকে নিয়ে পৌঁছন অর্ণাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে, এবং যথারীতি অনিমেষ চ্যাটার্জি সেটাতে মানা করে দেন। কারণটাও খুব স্বাভাবিক, কারণ অর্ণা চ্যাটার্জির বা চ্যাটার্জি পরিবারের একটা সম্ভ্রান্ত পরিবার, এটা প্রতিষ্ঠিত পরিবার, কিন্তু প্রত্যুষ সেনগুপ্ত সেই অর্থে কিছুই করে না। উনি একটা ভ্যাগাবন্ড। উনি এখানে ওখানে টুকটাক গান বাজনা করে বেড়ান। ওনার কোনো ভবিষ্যৎ নেই, ওনার কোনো রোজগার নেই। এই অবস্থায় যে কোনো বাবা যেটা করে থাকবেন সেটাই করেছিলেন অনিমেষ চ্যাটার্জি সেদিন। কিন্তু হয়তো সেই রাগটা কোথাও কোথাও থেকে গেছিল তার মনে, কারণ আমরা জানতে পারি যে পুলিশ প্রহরায় বিয়ে দিতে হয়েছিল অর্ণা চ্যাটার্জির। বিয়ের পরে তারা বিদেশ চলে যান, ওখানে সুখে সংসার করতে থাকেন। তারপরে কিছুদিনের জন্য তারা দেশে ফিরে আসে এবং দেশে সময় কাটিয়ে বিদেশে ফিরে যাওয়ার ঠিক আগে এই দুর্ঘটনাটি ঘটে। সংকল্পবাবু এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি অর্ণা চ্যাটার্জির থেকে সমস্ত ঘটনা জানার পর উনি নিজে থেকে যোগাযোগ করেন প্রত্যুষ সেনগুপ্তর সঙ্গে, এবং ওনার গানের অনুষ্ঠানেও যান। সে প্রমাণও আমাদের কাছে আছে। প্রত্যুষ সেনগুপ্ত এই সুযোগ নিয়ে এই সংকল্পবাবুর হাত ধরে তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন। ইয়োর অনার, আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে পাই যে এরপর ধীরে ধীরে চ্যাটার্জি পরিবারে এই প্রত্যুষ সেনগুপ্তর এই সংকল্প চ্যাটার্জির হাত ধরেই কিন্তু যাতায়াত শুরু হয়, এবং এই যাতায়াত কিন্তু একবার বা দুবার না, বেশ অনেকবার হয়েছে। সংকল্পবাবুর মৃত্যুর পর অর্ণা চ্যাটার্জির বাবা এবং মা তারা পুলিশের কাছে রিপোর্ট করেন, এবং তারা খুনি হিসেবে সন্দেহ করেন এই প্রত্যুষ সেনগুপ্তকে। তার দুটো কারণ আছে। এক, এদের দুজনের মধ্যে পুরনো একটা সম্পর্ক ছিল। দ্বিতীয়, চ্যাটার্জি বাড়ির সম্পত্তি, এদের প্রভূত সম্পত্তি, সেই সম্পত্তির লোভে সংকল্প চ্যাটার্জিকে খুন করা হয়েছে মাই লর্ড। আপনার কাছে করজোড়ে আমার একটাই আবেদন, এরকম একটা ঘটনার ক্ষেত্রে যার প্রতি একটা বিন্দুমাত্র সন্দেহ আছে ইয়োর অনার, তাকে ছেড়ে দেওয়া আমার মনে হয় তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। সেক্ষেত্রে তাকে হয় পুলিশ কাস্টাডি বা জেল কাস্টাডিতে রাখাটাই সঠিক বিচার বলে আমার মনে হয়। মিলর্ড, আপনার কাছে আমার করজোড়ে একটাই অনুরোধ যে এরকম একটা মানুষ প্রত্যুষ সেনগুপ্ত
তার যেন জামিন মঞ্জুর না করা হয়। কারণ এরম ধরনের একজন অপরাধীকে ছেড়ে দিলে সে কিন্তু যত সাক্ষ্য প্রমাণ আছে সেটা লোপাট করার চেষ্টা করবে। এরম একটা মানুষ যার শুধুমাত্র লোভের কারণে সংকল্প চ্যাটার্জির মতো একটা সৎ এত ভালো মানুষ যাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ইওর অনার, আমি প্রত্যুষ সেনগুপ্তর পক্ষে এই কেসটি লড়তে এসেছি। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। প্রত্যুষ সেনগুপ্তর কেন বেল পাওয়া উচিত সে বিষয়ে আমার কিছু সুনির্দিষ্ট বক্তব্য আছে। আপনি অনুমতি দিলে আমি কথা শুরু করতে পারি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। বিশিষ্ট আইনজীবী দেবলোক দাশগুপ্ত আমার বহু বছরের পুরনো কলিগ। বহুবার আমার সুযোগ এবং সৌভাগ্য দুই হয়েছে ওনার সঙ্গে কেস লড়ার। অ্যান্ড ইটস মাই অনার যে আমি আরেকবার সুযোগ পেয়েছি ওনার সঙ্গে কাজ করার। বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে এবার আমি কয়েকটি কথা বলতে চাই। আমি খুব অবাক হচ্ছি যে ওনার মতন একজন প্রতিষ্ঠিত আইনজীবী কি করে প্রতি ছত্রে এতগুলি ভুল ব্যাখ্যা করলেন। প্রশ্নটা হচ্ছে, তাহলে কি উনি এই কেসটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না? কারণ যদি উনি গুরুত্ব দিতেন তাহলে উনি যে কথাগুলি এতক্ষণ বললেন সেগুলো উনি বলতেন না। স্যার, আমরা সংকল্প চ্যাটার্জির খুনের ব্যাপারে একজনকে সন্দেহ করছি মাত্র। তার খুনের ব্যাপারে কোনো প্রমাণ কিন্তু আমরা এখনো পাইনি। প্রমাণ পাওয়ার জন্যই তিনি এই কোর্টে আজকে এসে হাজির হয়েছেন এবং প্রমাণ পাওয়ার জন্যই আমরা প্রত্যেকে এই বিচার সভায় আজকে এসে হাজির হয়েছি। কাজী আমার ক্লায়েন্ট যে খুনি সেটি কিন্তু এখনো প্রমাণ হয়নি। এবং ঠিক সেই কারণেই মিস্টার দাশগুপ্ত যে এতগুলো কথা এতক্ষণ বলে গেলেন সেগুলি প্রত্যেকটাই তার মানে উনি যাদের পক্ষে কেসটি লড়ছেন তাদের পক্ষের হয়ে কথাগুলি বলে গেলেন, অর্থাৎ নিরপেক্ষতাকে উনি কোনো গুরুত্বই দিলেন না। এবার আপনি জানতে চাইতে পারেন যে আমার কেন মনে হচ্ছে যে উনি নিরপেক্ষ হতে পারছেন না। আমি আপনাকে তাহলে একটি একটি করে বলি স্যার। পয়েন্ট নাম্বার 1, উনি বললেন যে প্রত্যুষের সঙ্গে অর্ণা চ্যাটার্জির কলেজ লাইফে একটি সম্পর্ক ছিল। মানছি, এ খবর আমার কাছেও আছে যে প্রত্যুষের সঙ্গে অর্ণা চ্যাটার্জির কলেজ লাইফে বন্ধুত্ব ছিল এবং দুজনের সম্মতিতেই দুজনের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক হয়। বেশ ভালো কথা, কিন্তু ওই সময়কার কথা বলতে গিয়ে উনি আমার ক্লায়েন্টকে ভ্যাগাবন্ড তকমাটি দিয়ে দিলেন। আমি জানতে চাই ভ্যাগাবন্ড কথার সংজ্ঞা কি। আমার এটিতে ঘোর আপত্তি আছে। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই প্রত্যুষ সেনগুপ্ত যথেষ্ট নাম ডাক হয়েছে একজন গায়ক হিসেবে। আপনিও হয়তো ইনফ্যাক্ট কখনো শুনেছেন ওনার গান। আর যদি আপনি নাও শুনে থাকেন, এই কক্ষে যতজন উপস্থিত আছেন আমার ধারণা প্রত্যেকেই এটা স্বীকার করবেন যে প্রত্যুষ সেনগুপ্ত একজন বাডিং সিঙ্গার। আমার কথা হচ্ছে যে সময়কার কথা দেবলোক দাশগুপ্ত বলছিলেন, অর্থাৎ প্রত্যুষ এবং অর্ণার কলেজ লাইফের কথা, সেই সময় উনি ওনাকে ভ্যাগাবন্ড তকমাটি দিতে পারেন না। তার কারণ সেই সময় প্রত্যুষ গায়ক হওয়ার স্বপ্ন দেখছিল, সেই সময় প্রত্যুষ গায়ক হওয়ার জন্য নিজেকে তৈরি করছিল। কাজে সেই সময় প্রত্যুষকে ভ্যাগাবন্ড বলাতে আমার ঘোর আপত্তি আছে। পয়েন্ট নাম্বার 2, মিস্টার দাশগুপ্ত কি করে জানলেন যে প্রত্যুষ শুধুমাত্র ভালোবাসার তাগিদেই অর্ণাকে বিয়ে করতে চায়নি? উনি কি করে নিশ্চিতভাবে কথা বলছেন
যে প্রত্যুষ শুধুমাত্র অর্ণার বাবার সম্পত্তির লোভেই অর্ণাকে বিয়ে করতে চেয়েছিল? এরকম কোনো তথ্য অন্তত আমার কাছে নেই। তার মানে উনি যে এতক্ষণ ধরে গড়গড় করে এই কথাগুলো বলে গেলেন, সেগুলি উনি নিশ্চয়ই অর্ণা চ্যাটার্জির বাবার কাছ থেকে জেনেছেন, অথবা উনি নিশ্চয়ই যে পক্ষের হয়ে কেস লড়ছেন সেই পক্ষের কারোর কাছ থেকে কথাগুলি জেনেছেন। অর্থাৎ এই কথাগুলির মধ্যে ওনার কোনো নিজস্ব বিবেচনা, নিজস্ব বিশ্লেষণ কিছু নেই স্যার। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।